গতকাল ছিল 11ই মে। টানা 10.5 ঘন্টা জেরার পর অবশেষে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছিল সুজিত বসুকে। পুরো দুর্নীতি মামলা, চাকরি ঘোটালা, এই সমস্ত বিষয়ে অনেক দিনই কিন্তু সিবিআই এবং ইডি নজরে রেখেছিল, জিজ্ঞাসাবাদ চলছিল, অনেকবার সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে। গ্রেপ্তার হয়নি, কিন্তু গতকাল অবশেষে গ্রেপ্তার। আর আজ ব্যাংশাল কোর্টে তোলার পর 21শে মে পর্যন্ত ইডি তাদের হেফাজতে চায় এবং ব্যাংশাল কোর্টের যিনি বিচারক তিনি কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন। আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি, যে সময় ওনাকে ব্যাংশাল কোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়কার একটি ভিডিও ধরা পড়েছে, সেটা দেখতে পাচ্ছেন। এবং অনেকেই মনে করছে যে এই যে পালাবদল ঘটল, এই পালাবদলের পর এবার কিন্তু রাজ্যে আরও অনেক বড় মাথা গ্রেপ্তার হতে পারে। এমনকি এই যে গত গভর্নমেন্ট চলছিল তার যে একেবারে 1 নম্বর এবং 2 নম্বর তারাও গ্রেপ্তার হতে চলেছে আগামী দিনে। কেউ ছাড় পাবে না, দেখতেই পাচ্ছেন শুরু কিন্তু হয়ে গিয়েছে। আজকে আরও একজন গ্রেপ্তার হয়েছে, সেটাও জানেন, গর্গ চ্যাটার্জি, তাকেও কিন্তু তুলে নেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে করে এই বিষয়গুলো চলতে থাকবে। যেটা সাধারণ মানুষ চাইছিল এতদিন, সেই ঘটনাগুলো ঘটতে থাকবে, এটা ভালো লক্ষণ। দ্বিতীয় আরও একটা বড় খবর রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন তাপস রায়। একটি ভিডিও আছে, একেবারে লোকভবন, আগে আমরা যাকে রাজভবন বলতাম, রাজ্যপাল যেখানে থাকতেন, সেই যে বাড়িটি ধর্মতলায়, তার নাম বদলে লোকভবন করা হয়েছে। সেই লোকভবনে তাপস রায় অ্যাজ এ প্রোটেম স্পিকার আজকে শপথ গ্রহণ নিলেন এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী আজকে সকালবেলাতে গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে ওথ সেরিমনি ছিল মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে। তারপরে দুপুরের পরেই চলে আসেন রাজভবনে এবং বিকেলের দিকে কিন্তু এই ওথ সেরিমনি হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রোটেম স্পিকার কিন্তু একেবারে বিধানসভার মূল স্পিকার নন, ইনি এখন দায়িত্বপ্রাপ্ত স্পিকার। আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন যত বিধায়করা আছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। আর শুক্রবারের পর স্পিকার যে মেন চালাবেন আগামী 5 বছরের জন্য বিধানসভাকে, বা বিধানসভার অধ্যক্ষ বলা হয়, সেই হিসাবেও কিন্তু শোনা যাচ্ছে যে তাপস রায় সম্ভবত নিতে চলেছেন স্পিকার হিসাবেও শপথ গ্রহণ। সেটা অবশ্য আমাদের হাতে এখনও 2 দিন সময় আছে। যতটা খবর তিনি স্পিকার হচ্ছেন এবং একেবারে যোগ্য লোক, সিনিয়র, বহু পুরনো একজন রাজনীতিবিদ এবং প্রচুর বছরের বিধায়ক। তাই ওনার সম্পর্কে এখনও পর্যন্ত কোনো খারাপ কথা শোনা যায়নি। রাজভবনে ইনি প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেও আমরা মনে হয় দেখতে চলেছি, বা লোকভবনে স্পিকার হিসাবেও ইনি শপথ গ্রহণ করতে চলেছেন শুক্রবার। এই দুটো খবরাখবর ছিল আপনাদের জন্য। আশা করি এই ইনফরমেশন ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।